আওয়ামী লীগ তো আপনার রিগ্রেট করেনি, দুঃখ প্রকাশ তো দূরের কথা, সামান্যতম অনুধাবনও করেনি যে তারা একটা ভুল করেছে। এই অবস্থায় বাংলাদেশের মানুষ কি তাদেরকে খুব ইজিলি অ্যাকসেপ্ট করবে? আপনার কি মনে হয়? বাংলাদেশের সাধারণ মানুষ এবং প্রতিপক্ষ অ্যাকসেপ্ট করবে না, কিন্তু আওয়ামী লীগ একটা বিশাল দল, বিশাল কর্মী বাহিনী আছে, শুধু তারা ওই গোষ্ঠীটা অ্যাকসেপ্ট করলে আওয়ামী লীগ বড় দল হিসেবেই থাকে। সুতরাং অ্যাকসেপ্ট করার প্রশ্ন তো পড়ে। আবার সরকারের উপর বিরক্ত হয়ে তারা ভিন্ন বাক্স খোঁজে, ভোটের জন্য ভিন্ন প্ল্যাটফর্ম খোঁজে। তারাও ভিন্ন প্ল্যাটফর্ম বলতে আসছে এদেশে এখন মূলত ওইভাবে যাওয়ার মতো এনসিপি বা জামায়াত, সেইখানে যাওয়ার মতো অনেকে মনে করে না, তার সঙ্গে ম্যাচ করে, ফলে অনিচ্ছা সত্ত্বেও তারা আওয়ামী লীগের প্ল্যাটফর্মে যাবে। সেই জন্য প্রথম কথা হলো আওয়ামী লীগ রাজনীতি করার অধিকারটা কিভাবে পাবে। সংসদে আইন পাশ হয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধের, এটা কার্যক্রম নিষিদ্ধ। আবার সংসদে আইন করে এটাকে প্রত্যাহার করতে হবে। তাহলে আইনটা প্রত্যাহার করার এখতিয়ার কে রাখে? 2/3 মেজরিটি, সেটাকে বিএনপি। খোলামেলা কথা আমি যেটা বুঝি, বিএনপির হাতে এটা একটা তুরুপের তাস। যদি এনসিপি এবং জামায়াত ইসলাম ডিস্ট্রাকটিভ পলিটিক্সে না যায়, সরকারের বাংলাদেশপন্থী কাজকে উৎসাহিত করে এবং সরকারকে সহযোগিতা করে ভালো কাজে, তাহলে কোনোভাবেই এই আইন সংসদ থেকে জামায়াত এবং এনসিপির ইচ্ছার বিরুদ্ধে সরকার তুলতে যাবে না। আর যদি আন্তর্জাতিক চাপ থাকে বা সব দল একমত হয় যে আওয়ামী লীগ এত বড় একটা জনগোষ্ঠীর সমর্থিত একটা দল ছিল, এদেরকে, এই গোষ্ঠীকে কিভাবে ফ্লোর বাইরে রাখা যায় সেটাও ভাবতে হচ্ছে, তাহলে যারা গণহত্যায় অভিযুক্ত, দুর্নীতিতে অভিযুক্ত, কনভিক্টেড, তারা হয় বিদেশে থাকবে অথবা দেশে আসলে জেলে যাবে এবং বিচারের মুখোমুখি হবে। রিফাইন্ড আওয়ামী লীগ বলতে যেটা বলা হচ্ছে, আপনি যেটা সৎ বলছেন, সৎ শব্দটা যায় না এদের সঙ্গে। রিফাইন্ড আওয়ামী লীগ মানে যারা অভিযুক্ত তাদের বাইরে অপেক্ষাকৃত কম অভিযুক্ত বা একটু গ্রহণযোগ্য যারা, এই পরামর্শ আগে ছিল, তাদের দিয়ে নতুন আওয়ামী লীগ আসতে পারে। সেই ক্ষেত্রে ওই রকম সরকারকে আইন উজ্জ করবার মতো পরিস্থিতিতে আওয়ামী লীগকে আসতে হবে।